ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ পাঠটি করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে সংসদ ভবনের চতুর্পাশেই কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এমপিদের লোকজন তারা কিন্তু এসে জড়ো হচ্ছে এবং তাদের নেতাদের শপথ পাঠ পড়ানোর পরে তারা বের হবে সেই অপেক্ষায় কিন্তু অপেক্ষা করছে তারা। অবশ্যই ভালো। আমরা কুমিল্লা সাত চান্দিনা থেকে এসেছি। আমাদের নেতা জনাব আতিকুল আলম শাওন সাহেব, উনি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে। ওনার প্রতিদ্বন্দ্বী ছিল সাবেক নেতা এলডিপি থেকে আসা বিএনপিতে রেদওয়ান আহমেদের বিপক্ষে নির্বাচন করে উনি বিপুল ভোটে 47,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং আমরা আশাবাদী যে উনি যেহেতু ওনাকে বহিষ্কার করা হয়েছে আপনারা জানেন স্বতন্ত্র নির্বাচনের কারণে, আমরা আশাবাদী দল আবার তাকে নিয়ে যাবে, তাকে মূল্যায়ন করবে, এটা আমরা আশাবাদী। আমার নেতা আবু হাব আকন্দ ওয়াহিদ ভাই, উনি আপনার ময়মনসিংহের সদরের যে আসন 4 আসন সেখানে আপনার জনগণের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন। তো ভাই এখানে ভিতরে আছেন সংসদ ভবনের। আর জানেন যে বিএনপি আমরা 17 বছর দল ক্ষমতায় ছিল না, জনগণ তার ভোটের অধিকার ফিরে পায়নি। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং জুলাইয়ের যে আন্দোলন তার মাধ্যমে কিন্তু জনগণ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিয়েছে ফলশ্রুতভাবে এবং বিভিন্ন আসনে আপনার জয়যুক্ত করেছে বিভিন্ন এমপিদের। আমাদের মাদারীপুর জেলা 2 আসনের এমপি জনাব জাহানদার আলী জাহান ভাই এবং মাদারীপুর 3 আসনের এমপি জনাব আনিসুর রহমান খোকন তালুকদার, তাদের সাথে আমি এখানে এসেছি এবং আমরা খুবই আনন্দিত। আমি 26 বছর রাজনীতি করি, এই আমার 26 বছর জীবনে আমি প্রথম বিএনপি থেকে মনোনীত তাদের যে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে তারা নিশ্চয়ই দেখা করার অপেক্ষায় রয়েছে এবং নির্যাতিত হয়েছি এবং আমাদের অনেক বছর পরে বলা যেতে পারে এরকম একটি উৎসব মুখরভাবে এই খোলা মাঠে আমরা দেখছি যে শপথ চলছে, সেটি কিন্তু দেখতে আমাদের বিজয় হয়েছে। বাংলাদেশের মানুষ যে আমাদের এত ভালোবাসে, এই জনগণ এই ভোটের মাধ্যমে তা প্রমাণ করেছে। যে শপথ হচ্ছে সমগ্র বাংলাদেশে আসলে দীর্ঘদিন পরে নির্বাচন হয়েছে, এর জন্য সমস্ত মানুষ আজকে আনন্দিত উদ্বেলিত, তার সাথে সাথে আমিও আনন্দিত এবং উদ্বেলিত। খুব ভালো লাগছে যে বাংলাদেশে আজকে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন যে বিগত 17 বছর স্বৈরাচারিণী হাসিনা ফ্যাসিস্ট হাসিনার কবলে বাংলাদেশের মানুষ নির্যাতন মামলা হামলার শিকার ছিল। এক কথায় বলা যায় গণতন্ত্র হরণ করেছিল। আসলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে আজকে আমাদের ঝিনাইদহ 1 আসন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাহেব আইনমন্ত্রী হবেন, সেই প্রত্যাশায় আমরা বাইরে অপেক্ষা করছি। উনি শপথ গ্রহণ করতে গিয়েছেন। তো বাংলাদেশের মানুষ এখন নিরাপদ, কারণ আগামী রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বর্তমান যেহেতু উনি আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ধারক এবং বাহক, ওনার নির্দেশনায় বাংলাদেশ পরিচালিত হবে। আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ আবারও তার বাকস্বাধীনতা ফিরে পাবে এবং